के जाते हैं, तो कोशिश कीजिएगा कि बैलेंस बना के ही चलाना पड़ेगा, वरना फिर गिर जाएगा खाई में तो फिर उठा नहीं पाओगे। তো বন্ধুরা কেমন লাগলো স্বর্গ থেকে পৃথিবী দেখতে? একদমই ঠিক। তো এই ট্রিপটা বেরিয়েছি স্বর্গ থেকে পৃথিবীকে দেখার জন্য। তো ভোর 4টে বাজে বাড়ি থেকে বেরিয়ে গেছি, ভোরের আলো ফুটতে শুরু করেছে। এখন ডানকুনি থেকে পার করে আমরা সোজা চলে যাব বর্ধমান, বর্ধমান হয়ে আসানসোল, আসানসোল হয়ে ধানবাদ, তারপরেই আমরা পাবো সেই স্বর্গের খোঁজ। আমরা মোটামুটি বর্ধমান ঢুকে গেছি। তো আমি কিন্তু বন্ধু এক্সাইটেড, 5580 ফিট, মানে বুঝতে পারছেন তো। তো লাদাখ ফাদাখ তো আপনারা প্রচুর ট্রিপ দিয়েছেন, বহু জায়গায় গেছেন, কিন্তু এই ট্রিপটা একবার অবশ্যই করে দেখবেন। তো আমার তো অনবদ্য, মানে আমি খুবই এক্সাইটেড যে আমি কি করতে চলেছি, কি দেখতে চলেছি। মানে পাহাড়ে উঠবো। তো এরকম ফ্ল্যাট পাহাড়ে তো প্রচুর গেছি, কিন্তু এটা নাকি অনেকটা স্টিপ, মানে একদম খাড়াইভাবে আপনাকে উঠতে হবে। তো ড্রাইভার দাদা সাইড দিয়ে দিয়েছে, তো ড্রাইভার দাদার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হাইওয়েতে কিন্তু যখনই গাড়ি চালাবেন বন্ধু, বড় ভাইদের সাথে কিন্তু পাঙ্গা নেবেন না। কথা বলতে বলতে আমরা আসানসোল পার করে ঢুকে গেছি। এটাই সেই ব্রিজ যেটা আপনার ঝাড়খণ্ড আর পশ্চিমবাংলাকে কানেক্ট করে রেখেছে। তো ধরুন কোনো চোর যদি চুরি করে আর এই ব্রিজটাকে টপকে এপার ওপার হয়ে যায়, তাহলে কিন্তু স্টেট পুলিশ চেঞ্জ হয়ে যাবে। তো এখানে একটু ক্রাইম হয়। তো ঝাড়খণ্ডে ঢুকে গেলাম, স্টেট অথরিটি অফ ঝাড়খণ্ডের ফার্স্ট বোর্ড। এখন ঘড়িতে বাজে 9:45, তার মানে মোটামুটি ওই 5 ঘন্টার থেকে একটু কম লেগেছে ধানবাদে ঢুকতে। তো ধানবাদে আর কি দেখবেন বলুন, মানে ধানবাদ এক্সপ্লোর করার কিছু নেই, তাই না? আর আমরা এমন কোনো বাঙালি নেই যে মাইথন ঘুরে যাননি। তো মাইথন তো এসছি, কিন্তু ধানবাদে কি কিছু এক্সপ্লোর করার চেষ্টা করেছেন? কিছু করেননি, তাই তো। কিন্তু আজকে দেখতে পাবেন ধানবাদে কি কি জিনিস রয়েছে। যদি আপনার জন্ম 90-এর দশকে হয়, তাহলে তো অবশ্যই রিলেট করতে পারবেন সহজ পাঠ। হ্যাঁ, একদমই ঠিক, আমিও পড়েছি, আপনারাও পড়েছেন। সহজ পাঠের দ্বিতীয় ভাগে প্রফেসর শঙ্কু ছিল গিরিডি থেকে, এবং সেই গিরিডিতেই রয়েছে উশ্রী জলপ্রপাত। মনে আছে সেই উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী। শুনেছো বজ্রের শব্দ, শ্রাবণ মাসের বাদলা। সেই সঙ্গে রয়েছে তোপচাচি ড্যাম, মানে একটা উশ্রী আর একটা তোপচাচি, তার সঙ্গে রয়েছে পারশনাথ। আর যদি কয়লার লেয়ার দেখতে চান বিভিন্ন রকমের, তো কয়লারই তো এখানে অসংখ্য। তো এখানে পাচ্ছেন ড্যাম, পাহাড় এবং সুন্দর এক মনোরম পরিবেশ। তো চলুন আমরা এক্সপ্লোর করি ধানবাদ। রাস্তা কিন্তু সোজা, কোনো অসুবিধা নেই, সোজা রাস্তা, জিটি রোড মানে দিল্লি রোড ধরবেন আর চলে আসবেন পারশনাথ। তো পাক্কা 45 মিনিট লেগেছে আমাদের এই জৈনদের ভূমিটা আসতে। বুঝতেই পারছি আপনাদের মনে কিউরিসিটি, এতগুলো ছেলে কি করছিল? কিচ্ছু করছিল না, ওরা আমার সাথে এসছিল কথা বলার জন্য। কারণ ওরা হচ্ছে গিয়ে বাইকার, যারা আপনাকে সেই পাহাড়ের উপরে চালিয়ে দেবে, মানে নিয়ে যাবে। তো ওরা আমাকে বললো, দাদা আপনার মিটিওর রেখে দিন, কারণ অযথা এই ভারী বাইক নিয়ে ওপরে যাবেন, আপনার ক্লাচ প্লেট বা ব্রেক দুটোর একটা খারাপ হবে, যেটা আপনার সার্ভিসিংয়ে নিয়ে গেলে অনেক টাকা খরচা। তো এরকম নানা রকম জিনিস বলে আমাকে কনভিন্স করার চেষ্টা করলো। এবং আরেকটা জিনিস যেটা বললো এই পাহাড় কিন্তু অনেকটা স্টিপ এবং অলমোস্ট 3 ফুটের মতো একটা চওড়া রাস্তা পাবেন, এবং যে রাস্তায় আপনার মাউন্ট ট্রেকিং যারা করে তারা থাকবে, পালকিওয়ালা থাকবে, আপনার আপ অ্যান্ড ডাউনের বাইক থাকবে। তো এত কিছু বলার পরে আমি একটু কনভিন্স হয়ে গেলাম, এবং পাশে 1-2জন বাঙালিও ছিল, তারাও বললো, দাদা ঠিকই বলছে, আপনি দুটো বাইক নিয়ে নিন। তো আমার সাথে আমার ছেলে বউ ছিল, সেই জন্য ওদের জন্য একটা বাইক আর আমার জন্য একটা বাইক, মানে মোটামুটি 2000 টাকা এখান থেকে খসালাম ওপরে যাওয়ার জন্য। আর এখান থেকে যারা পালকি নিয়ে ওপরে যাবেন তাদের রেট মোটামুটি ওই ধরে রাখুন 5 থেকে 6000 টাকা, যেটা আপনি নেগোশিয়েট করে পারেন। তো মাউন্ট ট্রেকিংও এখানে করতে আসে, মানে অনেক রকমের ব্যবস্থা আছে। মাউন্ট ট্রেকিং যারা করছে তারা অনেক আগে থেকে আসতে হয়, কারণ অনেকটা, মানে বুঝতে পারছেন, 5580 ফিট আপনাকে উঠতে হবে। এবং এই পাহাড়টার মানে যেটা সব থেকে বাজে জিনিস, সেটা হচ্ছে গিয়ে মারাত্মক লেভেলের স্টিপ। ট্রিপ শেষ করার পরেই বুঝতে পারবো যে আমি ঠকেছি কি জিতেছি। সে যাই হোক, দেখতেই পাচ্ছেন মাউন্ট ট্রেকিংয়ের জন্য অনেকেই বেরিয়ে গেছে। তো কিছু লোক পালকি নিয়েও যাচ্ছে, বাট আমি যেটা এখন উপলব্ধি করছি, মনে হচ্ছে গিয়ে যে আমি জিতে আছি। কারণ সিরিয়াসলি রাস্তা প্রচুর স্টিপ, আর যে ব্যান্ডগুলো হচ্ছে অলমোস্ট
আপনি 30 থেকে 40 ডিগ্রির মধ্যে, মানে গাড়ি কাটানোরও জায়গা নেই, তার উপরে সামনের দিক থেকে আবার বাইক নামছে, আবার একটু দূরে গিয়েই আপনি পালকি পাবেন। लग रहा है बारिश का बूंद गिर रहा है, लेकिन बारिश हो नहीं रहा है। इतना ऊपर चढ़े हैं, पूरा क्लाउड के साथ है। एक बार कभी इस राइड पे आना, पता चल जाएगा। ভাই কি বলবো, মানে আপনি দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। তো এদেরকে জিজ্ঞাসা করলাম এই রোড কি এরকমই থাকে, বললো না, করোনার আগে একবার রিপেয়ার হয়েছিল, বাট ড্রেন না থাকার জন্য পুরো রাস্তা ভেঙে গেছে। মানে স্টিভ, রাস্তা ভাঙা, পাশে খাই, ফিলটা করুন, জাস্ট ফিল করুন। আর ক্যামেরাতে হয়তো রাস্তাগুলো আপনাকে বড় বড় লাগছে, কিন্তু প্র্যাকটিক্যালি রাস্তাগুলো জাস্ট 2.5 থেকে 3 ফুট, তার মধ্যে ভেঙে চুরে একাকার। মানে আপনার শুধু চাকাটাই গড়াবে। মানে আমি এখন নিজে ভাবছি যে ভালো হয়েছে মিটিওরটা নিয়ে উঠিনি। মানে এই হালকা বাইকই আমার মনে হচ্ছে যে পারফেক্ট ফর দিস মাউন্টেন। राइडर भाई लोग, कभी इस रोड पे राइड करना, ठीक ना, पता चल जाएगा। জানি ক্যামেরা একটু শেক করছে, কিচ্ছু করার নেই, কারণ আমি আমার হেলমেটটাও নিচে রেখে এসেছি। কখনো ভাই শ্যুট করছে, কখনো আমি শ্যুট করছি। তো এই হচ্ছে গিয়ে ডিজাস্টার, মানে জাস্ট ডিজাস্টার। তো ফাইনালি এই পর্যন্ত আমরা চলে এসেছি, যেখানে আমাদের এখানে বাইক রেখে আমাদের পায়ে হেঁটে ওপরে উঠতে হবে। মানে জাস্ট এখান থেকে আরও ধরুন 1 কিলোমিটার, যেটাতে আমরা পারশনাথের সর্বোচ্চ পিকে যাব। ও ভাই, এ তো পুরো দার্জিলিং, পুরো जहाँ पे हेलीकॉप्टर से लैंड होता है। तो आपके पास अगर हेलीकॉप्टर है तो आ जाइएगा। ক্লাউডে ভরা ভাই, আমি বিশ্বাস করতে পারছি না যে এটা ধানবাদে একটা জায়গা যেখানে এরকম পরিবেশ। মানে জাস্ট দার্জিলিংয়ের ফিলিং কি বলবো, আপনি সুন্দর, কাশিয়াং, মানে যেরকম বলতে পারেন আর কি, সেই রকম একটা ফিলিং আপনাকে দেবে। হ্যাঁ, নেতারহাট তো এরকমই ফিলিং, মানে ওটা জুলুকের একটা শ্যাডো, একদম জুলুকের মতোই ট্র্যাক ওটা। নেতারহাট ওই জন্য অনেকে আসে। তো তো মোটামুটি আমাদের 30 থেকে 35 মিনিট লাগলো পারশনাথের পাহাড়ের চূড়ায় পৌঁছাতে। আর ফিলিং জাস্ট দেখুন, মানে অনেক চেষ্টা করেছি আপনাদের দেখার জন্য, কিছু ফটো তো শ্যুট করতেই হবে, এত সুন্দর অ্যাটমসফিয়ার। कुछ नहीं दिख रहा है भाई, ये धनबाद से 1 घंटा दूरी पे है, पता नहीं चल रहा है। अब क्लाउड को देख सकते हैं। इसका तो आदत है। तुम भी तो दादा ये बढ़िया। এ আগে মত যাও। তো এইখান থেকে 1/2 কিলোমিটার উঠতে হবে, তারপর হচ্ছে গিয়ে মেন মন্দির। তো হাঁপাচ্ছি, মানে বাইকের একটা চরম অভিজ্ঞতা। ঠিক আছে, কেমন লাগলো ট্রিপ? হ্যাঁ, ভালো লেগেছে, বলছে ভালো লেগেছে। যত বাইকার ভাই আছে একবার এই ট্রিপ করে যান, অবস্থাটা দেখুন। তো বন্ধুরা, স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই জায়গায় এসে কিছু ফটোশ্যুট, সেলফি, এগুলো তো করতেই হবে, ম্যান্ডেটরি আজকের দিনে। তো যাই হোক বন্ধুরা, এই শিখরজির কিন্তু একটা স্টোরিও আছে, এবং আমরা কিন্তু ইতিহাসে সেটা পড়েছি, কিন্তু হয়তো ভুলে গেছি। তো জাস্ট একটু ইনফরমেশন আপনাদের দিয়ে দেবো। এই যে শিখরজি, মানে পারশনাথ হচ্ছে কি সব থেকে টপ পিক। এখানে টোটাল আপনার 24 জন জৈন এসছিল, তো তার মধ্যে 20 জন মোক্ষ লাভ করেছিল। ঠিক আছে, তো পারশনাথ এখানে টোটাল আপনার 24টা পিক রয়েছে। पूरा 35 किलोमीटर, मतलब उस साइड से पूरा। 0 करो 35 किलोमीटर होगा। बिल्कुल 27 बोलते पर होता है 35 है। पूरा मोबाइल का चालू है। हाँ वो तो है, हो गए। और रात को 1:30 बजे स्टार्ट किए थे। नीचे थे, सबसे पहले हम ही दोनों थे, कोई नहीं था, कोई नहीं था। दुकानें भी खुली पहले सुबह 6 गौतम बजे। गंदर पे जाके हमने ही भाई घंटा सोए, फिर घंटा चलो सोए फिर हम हम, आगे बढ़े। फिर आगे गजब गजब। ये है पालकी, पालकी करके भी आना चाहते हैं तो आ सकते हैं। দিগম্বর এবং শ্বেতাম্বর নাম দুটো শোনা শোনা লাগছে, ইতিহাসে কোথাও পড়েছিলেন। তো এই দুজনের দ্বারাই কিন্তু এই শিখরজিকে জৈনদের তীর্থস্থান বলে বিবেচনা করা হয়। তো বন্ধু, টাইটেলে লিখেছিলাম স্বর্গ থেকে পৃথিবী, কি সত্যিই তো? সত্যি লাগছে কি না একবার বলুন। মনে হচ্ছে না স্বর্গ থেকে দাঁড়িয়ে আমরা পৃথিবীকে দেখছি, মর্তলোকের দিকে তাকাচ্ছি। কি অদ্ভুত দৃশ্য। এবং ধানবাদ একটু নিচে, যেখানে কয়লার ধোঁয়া ধোঁয়া, আর তার উপরেই এই 1 ঘন্টা দূরে এই রকম একটা অ্যাটমসফিয়ার। আর শিখরজি কেন বলা হয় জানেন? এটাকে শ্রদ্ধেয় শিখর, এই জন্য এর নাম হচ্ছে শিখরজি, মানে ঘনত্বের শিখরও বলা হয়। তো দেখেই বুঝতে পারছেন কেন একে ঘনত্বের শিখর বলা হয়। তো এই তো জৈনদের মধ্যে সব থেকে পূর্ণ একটা তীর্থস্থান।
শিখরজির মধ্যে সবচেয়ে পবিত্র যে চূড়াটি সেটি হচ্ছে পারশনাথ। তো এখানে কিন্তু কোনো মূর্তি নেই, এখানে সব কিছুই চরণ রাখা। তো প্রতিটি পিকেই যাবেন একটা করে চরণ পাবেন। পারশনাথের চরণ কিন্তু বাকি 23 তীর্থাঙ্করের থেকে একদম আলাদা, কারণ এই চরণে চত্র নেই। নামার টাইম হয়ে গেছে, চলো ফটাফট নামতে হবে। এখন অনেকগুলো আছে, প্রায় 35 কিলোমিটার। তো পুরোটা কভার করতে পারিনি, টাইমটা অ্যাডজাস্ট হয়নি, ওই জন্য এখন এটা দেখেই আমরা ব্যাক করছি। বাই রোডের ইনফরমেশন তো আপনারা পেয়ে গেলেন, এইবার হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। তো কীভাবে আসবেন? হাওড়া, কলকাতা, শিয়ালদা যেখান থেকে খুশি একটা ধানবাদগামী ট্রেন নিয়ে নিন। তো অনেক ট্রেন পারশনাথেও স্টপেজ দেয়, কিছু কিছু দেয় না, সেটা চেক করে নেবেন। তো সেখানে পারশনাথ স্টেশনে এসে সেখান থেকে অটো বা ট্যাক্সি ধরুন, সোজা চলে আসবেন সেই পারশনাথের ওয়েলকাম গেটে। তো সেখান থেকে এবার আপনাকে নেগোশিয়েট করতে হবে যে আপনি কি করে যাবেন। মানে পালকিতে গেলে নেগোশিয়েট করতে হবে, বা বাইক নিতে পারেন, বা মাউন্ট ট্রেকিং করতে পারেন। তবে হ্যাঁ, মাউন্ট ট্রেকিংয়ের জন্য কিন্তু হাতে সময় নিয়ে আসবেন, কারণ পুরো একটা দিন লাগবে পুরো 24টা পিক ঘুরতে। তো সেই টাইমটা আপনি হাতে সময় নিয়ে আসবেন। আমার কাছে সময় ছিল না বলে আমি আর বাকি পিকে যেতে পারিনি। কেন ভারী বাইক নিয়ে ওপরে যাবেন না সেটা আমরা কিছু যারা ডেলি যাওয়া আসা করে তার মুখ থেকে শুনে নেব। तो ये भैया हम लोग को ऊपर चढ़ा के लेके गए थे, ठीक है। तो एक गाड़ी कितना दिन में मेंटेनेंस में जाता है? मेंटेनेंस भैया महीना में सर्विसिंग करवाते हैं, और ब्रेक शू तो खर्चा कितना आ जाता है? खर्चा 2 से 2.5 खर्चा देना पड़ता है शोरूम वाले को। अच्छा, गाड़ी और maintenance तेल में। कितना लगता है ऊपर चढ़ने में? तेल अप एंड डाउन में 2 लीटर तेल 2 लीटर तेल। मैक्सिमम जल जाता है। और यही गाड़ी है, ठीक है, यही गाड़ी से हम लोग गए थे, सुपर स्प्लेंडर। तो भारी जो बुलेट फुलेट लेके आने का कोशिश है, तो उसमें तो क्या होगा भैया, बुलेट लेके चढ़ जाएगा? देखिए भैया, जाने का चढ़ जाएगा, ठीक है, लेकिन आप खुद देखें कि छोटा मोटा टर्निंग किस तरह है। हाँ, और ऊंचाई तो माना जाए तो 5580 फीट ऊंचाई है। अगर आप भारी गाड़ी को लेके जाते हैं तो कोशिश कीजिएगा कि बैलेंस बना के ही चलाना पड़ेगा, वरना फिर गिर जाएगा खाई में तो फिर उठा नहीं पाओगे। इसलिए बुलेट अनलीगल है, पहाड़ में नहीं चला पाओगे। ई पहाड़ में मुश्किल है, इसमें मुश्किल है, बहुत मुश्किल है। ভাই সত্যি কথা বলছি, নামার পরে বাইকের কিচ্ছু থাকবে না, কারণ এতটাই স্টিপ, ব্রেক ক্লাস তো দুটোর একটা যাবেই যাবে শিওর। তার থেকে আমার মনে হয় যদি আপনারা কমফোর্ট ফিল করেন তাহলে আপনাদের নিজস্ব বাইক ক্যারি করেন, আর না হলে এদের কাছ থেকেও বাইক নিতে পারেন, কারণ যে টাকাটা মেনটেনেন্সে খরচা হবে সেটা এদেরকে দিয়ে দেওয়া আমার মনে হয় ভালো। আর একটু আমি নিজেও গাড়ি চালিয়ে দেখলাম যে হালকা বাইকে ব্যালেন্স করতে একটু সুবিধা হচ্ছে, কারণ যে অ্যাঙ্গেলগুলো ছিল 33 ডিগ্রি। আর সব থেকে বাজে হবে আপনার সকালে 12টা বাজবে নামার সময়, কারণ প্রত্যেকটা নামার জায়গায় দেখেছি 8-10টা করে সিঁড়ি রয়েছে, যেটা আপনিও দেখেছেন। তো এই হচ্ছে কি টোটাল পিক। আর এখানে কিন্তু আরও একটা ফেমাস মন্দির আছে, সেটা হচ্ছে কি জল মন্দির, আরেকটা আছে পদ্ম মন্দির। তো সময় পেলে অবশ্যই দেখে যাবেন, এবং দুই বাঙালিকে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।